তো দর্শকবৃন্দ, আজকে আমার অসুস্থ নরের মাদিটা সুস্থ, ও ডিম দিয়ে দিচ্ছে। তো এই ডিম ফুটবে কিনা জানি না, আসলে নাও ফুটতে পারে, কারণ যেহেতু অসুস্থ ছিল নর, একটু দুর্বল, ও মেটিং করছে কিনা জানি না। বা যদিও মেটিং করে, যদিও ডিম ফুটে, কিন্তু পরবর্তীতে বাচ্চা খাওয়া দিকে কিন্তু কবুতরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আমরা অসুস্থ কবুতর দিয়ে ব্রিডিং করাবো না এবং ডিম বাচ্চা করাবো না, ওই ডিম ফুটাবো না। আমার এখানে জায়গা না থাকার কারণে আর কি একসাথে রেখে দিছি। তো সেজন্য আর কি ডিমও পেরে দিয়েছে। আমি ভাবছিলাম নটটা চেঞ্জ করবো, তো আমার অন্য জায়গায় আর কি অনেক কবুতর আছে লফটে, ওইখান থেকে নটটা চেঞ্জ করে আনতে হবে। আমার সময়ের কারণে করতে পারিনি। তো ডিম যেহেতু দিয়েছে, আমরা এই ডিম ফুটাবো না। এই ডিম না ফুটানোর অনেক কারণ আছে। যদি কবুতরগুলো ভালো রাখতে চাই, অবশ্যই ডিম ফুটাবো না, কারণ ডিম ফুটানোর পর বাচ্চাকে খাওয়াতে গিয়ে কবুতর এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাচ্চা খাওয়াতে কিন্তু কবুতরের অনেক পরিশ্রম, অনেক শক্তি অপচয়, কবুতর দুর্বল হয়ে যায়। তো 2 সেট বাচ্চা নেওয়ার পরই কিন্তু আমরা কবুতরের বাচ্চাকে রেস্ট দিই। এটা অনেকে হয়তো বা দেয় না, কন্টিনিউ বাচ্চা করে। দেখুন, একটি বাচ্চা থাকার কারণে কিন্তু গ্রোথটা অনেক ভালো, কারণ 2টা কবুতরে অনেক ভালো এদেরকে খাওয়ায়। হ্যাঁ, যে জায়গায় একটি বাচ্চা সেই জায়গায় কিন্তু অনেক গ্রোথ ভালো হয়। যেমন এই যে এখানে ওর গ্রোথটা ভালো, ও একা গ্রোথ ভালো হওয়ার কারণে একটি বাচ্চা ফুটলে আসলে ওইটা অনেক ভালো হয়। অন্যান্য জায়গায় এই জায়গায় একটা ফুটছে, এখানে দেখানো সম্ভব না, ছোটো বাচ্চা তো আদিওলার, ইনশাল্লাহ এটার গ্রোথও ভালো হবে, ওদের বাবা ভালো খাওয়ায়। তো যেখানে 2টা সেখানে কিন্তু অতটা পরিপূর্ণ আমি মনে করি না। হ্যাঁ, একটার তুলনায় অনেক ছোট। তো অসুস্থ কবুতর দিয়ে যে বাচ্চাগুলো বের হবে, আসলে অসুস্থ কবুতর দিয়ে ব্রিডিং করার পর যে বাচ্চা বের হবে, পরবর্তীতে দেখবেন যে ওই বাচ্চার কোয়ালিটি, যদি হাই ফ্লায়ার কবুতর হয়, ওদের উড়াল ভালো হবে না, কারণ অসুস্থ যে ব্রিড কখনোই ভালো হয় না। শত ভালো কবুতরই হোক, এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। এই যে আমার না বলা, আসলে এই সেট এই বাচ্চা ওঠানোর পর ওদেরকে পরিপূর্ণভাবে রেস্ট দিয়ে দিবে, কারণ মাদিরা কিন্তু বাচ্চাকে খাওয়াই দিকে একটু দুর্বল মনে হয় আমার কাছে। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কন্টিনিউ খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে খাওয়াই দিকে কোনো কবুতর দুর্বল হয়ে পড়ে কিনা। এখানে 2 পিস, মাশাআল্লাহ। ভালো কোয়ালিটির, অনেক ভালো কোয়ালিটি। এখানে কিন্তু 2টা মাদি, একটা হচ্ছে টেডি আর একটা শিয়ালকুটি। শিয়ালকুটি মাদিটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল, তো দীর্ঘ ট্রিটমেন্টের পর মাশাআল্লাহ সুস্থ। তো মোটামুটি সব পেয়ারই ডিম দিছে, বাট চোখ রোদটা ছাড়া ও আসলে কবে নাগাদ ডিম দেয়, ওর একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। এর জন্য ওকে দান খাওয়াচ্ছি, দান খাওয়াইলে কিন্তু খুব দ্রুত ডিম পারে। আর শীতকাল হচ্ছে সরিষা খাওয়াইলে খুব দ্রুত ডিম পারে। এই যে সুস্থ কবুতরের ডিম মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক পরিপূর্ণ ডিম পারছে। আর কি দেখাবো আপনাদের, হচ্ছে আমার বেস্ট পেয়ারটা নতুন জোড়া দিচ্ছি, জানেন এই সেটের বাচ্চা কীরকম হবে। ওদের বাচ্চা উড়াবো, যদি ব্লাড লাইন মিসিং হয়, ওদের মধ্যে মিচিউড হয়, ভালো ওরে, তাহলে এটাই রেখে দেবো, নয়তো আবার চেঞ্জ করবো। বাদিরা নতুন, নট অনেক আগে। তো যাদের হাই ফ্লায়ার কবুতরের বাচ্চা দরকার, যোগাযোগ করতে পারেন, বাচ্চা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য জায়গায় বাচ্চা আছে, আপনাদের পরবর্তীতে দিয়ে দিব। বলে না, যে বাচ্চা ওরে বাসায় দরকার, এরকম। এই মাদিটা ছাড়া পাইলেই উড়ে, যখন বাড়িতে ছিলাম ওদেরকে একটু ছাড়া পালতাম, টেডিগুলো
দিন নাই দুপুর নাই সন্ধ্যা নাই উঠতো। তো দর্শক ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও যদি চান আপনারা তাহলে কমেন্টসে বলবেন, আপনাদেরকে ওইভাবে ভিডিও করে আপনাদের জন্য যাতে উপকার হয় ইনশাআল্লাহ আপলোড দেব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।